জোয়েল ভাববাদী পুস্তক, প্রথম অধ্যায়। ঈশ্বরের প্রেরণীয় শান্তি বিষয়ক ভাববাণী। পথুয়েলের পুত্র জোয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল। হে প্রাচীনগণ, এই কথা শুনো, আর হে দেশ নিবাসী সকলে কর্ণপাত কর। তোমাদের সময় এমন ঘটনা কি হইয়াছে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময় কি এমন হইয়াছে? তোমরা আপন আপন সন্তানগণকে ইহার বৃত্তান্ত বল, এবং তাহারা আপন আপন সন্তানগণকে বলুক। আবার সেই সন্তানেরা ভাবী পুরুষ পরম্পরাকে বলুক। শুককীটে যাহা রাখিয়া গিয়াছে, তাহা পঙ্গপালে খাইয়াছে। পঙ্গপালে যাহা রাখিয়া গিয়াছে, তাহা পতঙ্গে খাইয়াছে। পতঙ্গে যাহা রাখিয়া গিয়াছে, তাহা ঘুঘুরিয়াতে খাইয়াছে। হে মত্তগণ, জাগিয়া ওঠো ও রোদন কর। হে মদ্যপায়ী সকলে, মিষ্ট দ্রাক্ষারসের জন্য হাহাকার কর, কেননা তাহা তোমাদের মুখ হইতে অপহৃত হইয়াছে। কারণ আমার দেশের বিরুদ্ধে এক জাতি উঠিয়া আসিয়াছে, সে বলবান ও অসংখ্য। তাহার দন্তরাজি সিংহদন্তের ন্যায়, তাহার কষের দন্ত সিংহীর কষের দন্তের ন্যায়। সে আমার দ্রাক্ষালতা ধ্বংস করিয়াছে, আমার ডুমুর বৃক্ষ ত্বক শূন্য করিয়াছে। সে ছাল খুলিয়া ফেলিয়াছে, তাহা ফেলিয়া দিয়াছে। তাহার শাখা সকল শুক্ল হইয়া পড়িয়াছে। তুমি এমন কন্যার ন্যায় বিলাপ করো, যে যৌবনকালীন কান্তের শোকে চট পরিহিতা। সদাপ্রভুর গৃহ হইতে ভোগ্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য অপহৃত হইয়াছে। সদাপ্রভুর পরিচারক যাজকগণ শোক করিতেছে। ক্ষেত্র বিনষ্ট, ভূমি শোকান্বিত, কেননা শস্য বিনষ্ট হইয়াছে। নূতন দ্রাক্ষারস শুষ্ক এবং তৈল লুপ্ত হইয়াছে। লজ্জিত হও, কৃষকগণ, হাহাকার কর। দ্রাক্ষাক্ষেত্রের পালকগণ, গোধূম ও যবের নিমিত্ত, কেননা ক্ষেত্রের শস্য নষ্ট হইয়াছে। দ্রাক্ষালতা শুষ্ক ও ডুমুর বৃক্ষ ম্লান হইয়াছে। দাড়িম্ব, খরজুর, নাগরঙ্গ ও ক্ষেত্রের সমস্ত বৃক্ষ শুক্ল হইয়াছে। বস্তুত মনুষ্য সন্তানদের মধ্যে আমোদ শুকাইয়া গিয়াছে। হে যাজকগণ, তোমরা বদ্ধকটি হইয়া বিলাপ কর। হে যজ্ঞবেদীর পরিচারকগণ, হাহাকার কর। হে আমার ঈশ্বরের পরিচারকগণ, আইস, চট পড়িয়া সমস্ত রাত্রি যাপন কর। কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্যের অভাব হইয়াছে। তোমরা পবিত্র উপবাস নিরূপণ কর, পর্বদিন ঘোষণা কর। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে প্রাচীন বর্গ ও দেশ নিবাসী সকল লোককে একত্র কর, এবং সদাপ্রভুর কাছে ক্রন্দন কর। হায় হায়, কেমন দিন! সদাপ্রভুর দিন তো সন্নিকট।
উহা সর্বশক্তিমানের নিকট হইতে প্রলয়ের ন্যায় আসিতেছে। আমাদের দৃষ্টি হইতে খাদ্য ও আমাদের ঈশ্বরের গৃহ হইতে আনন্দ ও উল্লাস কি উচ্ছিন্ন হয় নাই? বীজ সকল আপন আপন ঢেলার নিচে পচিয়া যাইতেছে, গোলা সকল ধ্বংসিত, শস্যাগার সকল উৎপাটিত, কারণ শস্য ম্লান হইয়াছে। পশুগণ কেমন কোঁকাইতেছে, বৃষপাল ব্যাকুল হইতেছে, কেননা তাহাদের চরানি স্থান নাই। মেষপালও দণ্ডভোগ করিতেছে। হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিতেছি, কেননা অগ্নি প্রান্তরের চরানি সকল গ্রাস করিয়াছে। তাহার শিখা ক্ষেত্রের সমস্ত বৃক্ষ দগ্ধ করিয়াছে। মাঠের পশুগণও তোমার কাছে আকাঙ্ক্ষা করে, কেননা জলপ্রণালী সকল শুষ্ক হইয়াছে ও অগ্নি প্রান্তরস্থ চরানি সকল গ্রাস করিয়াছে। জোয়েল ভাববাদী পুস্তক, 2 অধ্যায়। তোমরা সিয়নে তুরি বাজাও, আমার পবিত্র পর্বতে সিংহনাদ করো। দেশ নিবাসী সকলেই কম্পিত হোক, কেননা সদাপ্রভুর দিন আসিতেছে। হ্যাঁ, সেই দিন সন্নিকট। সে তিমির ও অন্ধকারের দিন, মেঘের ও ঘোর অন্ধকারের দিন। পর্বতগণের উপরে অরুণের ন্যায় তাহা ব্যাপ্ত হইতেছে। বলবতী এক মহাজাতি, তাহার তুল্য জাতি যুগের আরম্ভ অবধি হয় নাই, এবং তাহার পরে পুরুষানুক্রমের বৎসর পর্যায়ও হইবে না। তাহাদের অগ্রে অগ্নি গ্রাস করে, পশ্চাতে বহ্নি শিখা জ্বলে। তাহাদের অগ্রে দেশ যেন এদনের উদ্যান, তাহাদের পশ্চাতে ধ্বংসিত প্রান্তর। তাহা হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই। তাহাদের আকার অশ্বগণের আকৃতির ন্যায়, এবং তাহারা অশ্বারোহীদের ন্যায় ধাবমান হয়। তাহাদের লম্ফের শব্দ পর্বত শৃঙ্গের উপরে রথসমূহের শব্দের ন্যায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের ন্যায়। তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য। তাহাদের সম্মুখে জাতিগণ যন্ত্রণাগ্রস্ত, সকলেরই মুখ কালিমাযুক্ত হয়। তাহারা বীরগণের ন্যায় দৌড়ে, যোদ্ধাদের ন্যায় প্রাচীরে ওঠে। প্রত্যেকজন আপন আপন পথে অগ্রসর হয়। আপনাদের মার্গ জটিল করে না। তাহারা একজন অন্যের উপরে চাপাচাপি করে না। সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয়, এবং শূলাগ্রের উপরে পড়িলেও ভগ্নপংক্তি হয় না। তাহারা নগরের উপরে লম্ফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ে, গৃহমধ্যে ওঠে। চোরের ন্যায় গবাক্ষ দিয়া প্রবেশ করে। তাহাদের সম্মুখে পৃথিবী কাঁপে, আকাশমণ্ডল কম্পমান হয়, চন্দ্র ও সূর্য অন্ধকারময় হয়। নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লয়। সদাপ্রভু নিজ সৈন্য সামন্তের অগ্রে আপন রব শুনাইতেছেন, কেননা তাহার শিবির অতি মহৎ।
কেননা তাহার বাক্য সাধক বলবান। কেননা সদাপ্রভুর দিন মহৎ ও অতি ভয়ানক। আর কে তাহা সহ্য করিতে পারে? কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস, আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস। কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। কে জানে যে তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না, এবং আপনার পশ্চাতে আশীর্বাদ অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে ভোগ্য নৈবেদ্য ও পেয় নৈবেদ্য রাখিয়া যাইবেন না? তোমরা সিয়নে তুরি বাজাও, পবিত্র উপবাস নিরূপণ করো, পর্বদিন ঘোষণা করো, প্রজা লোকদিগকে একত্র করো, পবিত্র সমাজ নিরূপণ করো, প্রাচীনগণকে আহ্বান করো, বালক বালিকাদিগকে ও দুগ্ধপোষ্য শিশুদিগকে একত্র করো। বর আপন বাসর গৃহ হইতে, কন্যা আপন অন্তঃপুর হইতে নির্গত হোক। বারান্দার ও বেদীর মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক। তাহারা বলুক, হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা করো। আপন অধিকারকে টিটকারির বিষয় করিও না। উহাদের বিষয়ে জাতিগণকে গল্প করিতে দিও না। লোকবৃন্দের মধ্যে কেন বলা হইবে যে উহাদের ঈশ্বর কোথায়? ঈশ্বরের দয়া তাহার সেবকদের মঙ্গল এবং শত্রুদের বিনাশ। তখন সদাপ্রভু আপন দেশের জন্য উদ্যোগী হইলেন ও আপন প্রজাদের প্রতি দয়া করিলেন। আর সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখো, আমি তোমাদের নিকট শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি। তোমরা তাহাতে তৃপ্ত হইবে, এবং আমি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিটকারির পাত্র করিব না, বরং আমি তোমাদের নিকট হইতে উত্তর দেশীয় সৈন্য দূর করিব, এবং তাহাকে শুষ্ক ও ধ্বংসিত দেশে তাড়াইয়া দিব। পূর্ব সমুদ্রের দিকে তাহার অগ্রভাগ ও পশ্চিম সমুদ্রের দিকে তাহার পশ্চাৎভাগ ফেলিয়া দিব। আর তাহার দুর্গন্ধ উঠিবে ও পূতিগন্ধ উঠিবে, কারণ সে মহৎ মহৎ কর্ম করিয়াছে। হে দেশ, ভয় করিও না, উল্লাসিত হও, আনন্দ করো, কেননা সদাপ্রভু মহৎ মহৎ কর্ম করিয়াছেন। হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরানি স্থান তৃণভূমিত হইতেছে। বৃক্ষ বলবান হইতেছে, ডুমুর বৃক্ষ ও দ্রাক্ষালতা আপন আপন বল প্রদান করিতেছে। আর হে সিয়ন সন্তানগণ, তোমরা উল্লসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ করো, কেননা তিনি তোমাদিগকে যথা পরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন, এবং প্রথমত তোমাদের নিমিত্ত অগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন।
এই রূপে খামার সকল শস্যে পরিপূর্ণ হইবে। দ্রাক্ষারস ও তৈলে কুণ্ড সকল উথলিয়া উঠিবে। আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুঘুরিয়া ও শুককীট আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, তাহা আমি পরিশোধ করিয়া তোমাদিগকে দিব। তোমরা প্রচুর খাদ্য ভোজন করিয়া তৃপ্ত হইবে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য ব্যবহার করিয়াছেন। আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। তাহাতে তোমরা জানিবে আমি ইসরায়েলের মধ্যবর্তী, এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না। আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব। তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীরেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসী দিগেরও উপরে আমার আত্মা সেচন করিব। আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব, রক্ত, অগ্নি ও ধূমস্তম্ভ দেখাইব। সদাপ্রভুর ওই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে। আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে, সেই রক্ষা পাইবে। কারণ সদাপ্রভুর বাক্যানুসারে সিয়ন পর্বতে ও জেরুসালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে, এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে, যাহাদিগকে সদাপ্রভু ডাকিলেন। যোয়েল ভাববাদী পুস্তক, 3 অধ্যায়। কারণ দেখো, সেই কালে ও সেই সময় যখন আমি জিহুদা ও জেরুসালেমের বন্দীদশা ফিরাইব, তখন সমস্ত জাতিকে সংগ্রহ করিয়া জিহোশাফট তলভূমিতে নামাইব, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইসরায়েলের জন্য তাহাদের সহিত বিচার করিব। কেননা তাহারা তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করিয়াছে ও আমার দেশ বিভাগ করিয়া লইয়াছে। আর তাহারা আমার প্রজাদের জন্য গুলিবাট করিয়াছে, এবং বেশ্যার বিনিময়ে বালক দিয়াছে, ও পান করিবার জন্য দ্রাক্ষারসের বিনিময়ে বালিকা বিক্রয় করিয়াছে। আবার হে সোর, হে সিদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্তাইব। কেননা তোমরা আমার রৌপ্য ও আমার সুবর্ণ হরণ করিয়াছ, এবং আমার উৎকৃষ্ট রত্ন সকল আপন আপন মন্দিরে লইয়া গিয়াছ। আর জিহুদা সন্তানগণকে ও জেরুসালেম সন্তানগণকে তাহাদের সীমা হইতে দূর করণার্থে যবন সন্তানদের কাছে
বিক্রয় করিয়াছ। দেখো, তোমরা যে স্থানে পাঠাইবার জন্য তাহাদিগকে বিক্রয় করিয়াছ, তথা হইতে আমি তাহাদিগকে জাগাইয়া উঠাইয়া আনিব, এবং তোমাদের অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্তাইব। আর তোমাদের পুত্র কন্যাগণকেও জিহুদার সন্তানদের হস্তে বিক্রয় করিব। তাহারা তাহাদিগকে দূরস্থ শিবারীয় জাতির কাছে বিক্রয় করিবে, কেননা ইহা সদাপ্রভু বলিয়াছেন। তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার করো, যুদ্ধ নিরূপণ করো, বীরগণকে জাগাইয়ে তুলো, যোদ্ধা সকল নিকটবর্তী হউক, উঠিয়া আইসুক। তোমরা আপন আপন লাঙ্গলের ফাল ভাঙিয়া খড়গ গড়ো, আপন আপন কাস্তা ভাঙিয়া বর্ষা প্রস্তুত করো। দুর্বল বলুক, আমি বীর। হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে তরা করো, আইসো, একত্র হও। হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া দাও। জাতিগণ জাগিয়া উঠুক, যেহোশাফট তলভূমিতে আইসুক, কেননা সে স্থানে আমি চারিদিকের সমস্ত জাতির বিচার করিতে বসিব। তোমরা কর্তনী লাগাও, কেননা শস্য পাকিয়াছে। আইসো, দ্রাক্ষাফল দলন করো, কেননা কুণ্ড পূর্ণ হইয়াছে। রসের আধার সকল উথলিয়া উঠিতেছে, কেননা তাহাদের দুষ্টতা বিষম। সমারোহ সমারোহ দণ্ডাজ্ঞার তলভূমিতে, কেননা দণ্ডাজ্ঞার তলভূমিতে সদাপ্রভুর দিন সন্নিকট। সূর্য ও চন্দ্র অন্ধকার হইতেছে, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লইতেছে। আর সদাপ্রভু সিয়ন হইতে গর্জন করিবেন, জেরুসালেম হইতে আপন রব শুনাইবেন, এবং আকাশমণ্ডল ও পৃথিবী কম্পিত হইবে। কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় ও ইসরায়েল সন্তানগণের দুর্গস্বরূপ হইবেন। তাহাতে তোমরা জানিবে যে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। আমি আমার পবিত্র সিয়ন পর্বতে বাস করি। তখন জেরুসালেম পবিত্র হইবে, বিদেশীরা আর তাহার মধ্য দিয়া যাতায়াত করিবে না। সেই দিন পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস খরিবে, উপপর্বতগণ হইতে দুগ্ধস্রোত বহিবে, এবং জিহুদার সমস্ত প্রণালীতে জল বহিবে। আর সদাপ্রভুর গৃহ হইতে এক উৎস নির্গত হইবে, তাহা শিটিমের স্রোতমার্গকে জল দিবে। মিশর ধ্বংসস্থান হইবে, ইদোম ধ্বংসিত প্রান্তর হইবে। ইহার কারণ জিহুদা সন্তানদের প্রতি কৃত উপদ্রব, কেননা তাহারা আপন আপন দেশে নির্দোষের রক্তপাত করিয়াছে। কিন্তু জিহুদা চিরকাল ও জেরুসালেম পুরুষানুক্রমে বসতি বিশিষ্ট থাকিবে। আর আমি তাহাদের যে রক্ত নির্দোষ প্রতিপন্ন করি নাই, তাহা নির্দোষ প্রতিপন্ন করিব, কারণ সদাপ্রভু সিয়নে বাস করেন।